বুবলি একজন বিবাহিত নারী, তার এখনো ডিভোর্স হয়নি। এমনকি তিনি যে আবারও সন্তানের মা হতে চলেছেন এটা জানাবেন কি জানাবেন না, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। চারিদিকে জোর গুঞ্জন, চিত্রনায়িকা শবনম বুবলি 5 মাসের অন্তঃসত্ত্বা, আবারও তিনি মা হতে চলেছেন বেবি ডেলিভারি দেওয়ার জন্য। কিছুদিনের মধ্যেই তিনি আমেরিকা উড়াল দিচ্ছেন। এই যখন চারিদিকে আলোচনা, তখন মুখ খুলেছেন বুবলি। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় একটি প্রোগ্রামে এবার অংশগ্রহণ করেছেন বুবলি, সেখানেই এই সব বিষয়ে মুখ খুলেছেন তিনি। চলেন বুবলি কি বলেছেন আগে তার কাছ থেকে বিষয়টা জেনে আসা যাক, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এখন আমরা বুবলির বক্তব্যটা শুনবো। আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড। আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। সবকিছু কেন আমাদেরকে জবাবদিহি করতে হবে অডিয়েন্সের কাছে? অডিয়েন্সের কাছে সব কিছু কেন জবাবদিহি করতে হবে? বুবলি গর্ভবতী কি গর্ভবতী না, বুবলি ডিভোর্সি নাকি ডিভোর্সি না, এসব বিষয় আসলে সব কিছু কেন অডিয়েন্সকে জানাতে হবে? ঠিক এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন বুবলি। আমি প্রথমেই বুবলিকে বলতে চাই, আপনি সাধারণ কোনো বুবলি নন। আপনি অজপরা গায়ের ওই মেয়েটি নয় যাকে আমরা চিনি না। আমরা এমন এক বুবলিকে চিনি যিনি চিত্রনায়িকা শবনম বুবলি শাকিব খানের সহধর্মিণী। আপনি শাকিব খানের সহধর্মিণী বলেই আপনাকে নিয়ে আমাদের এত আগ্রহ, না হলে আপনি কোথাকার কোন বুবলি? আপনাকে নিয়ে কথা বলার কোনো ঠেকা পড়ছিল আমাদের? কোনো ঠেকা পড়ছিল? আপনি কে, কি এমন হয়ে গেছেন? জাস্ট শাকিব খানের লাইফের সাথে আপনার নামটা জড়িত বলেই এখনো পর্যন্ত আপনাকে নিয়ে আলোচনা হয় এবং আপনাকে নিয়ে আমরা আলোচনা করি। শাকিব খানের বাইরে যদি অন্য কারোর সাথে আপনার বিয়ে হতো, আপনাকে নিয়ে জীবনেও এত আলোচনা হতো না। আপনি শাকিব খানের যদি জাস্ট একটা নায়িকাও হতেন, তাও আপনাকে নিয়ে এত আলোচনা হতো না। আপনাকে নিয়ে আলোচনা হয় বিকজ আপনি শাকিব খানের সহধর্মিণী, না হলে আপনি কোথাকার কোন বুবলি? আমাদের কি ঠেকা পড়ছে আপনাকে নিয়ে কথা বলতে? শাকিব খান এখনো পর্যন্ত প্রায় 70+ নায়িকার সঙ্গে সিনেমা করেছেন। আমরা কতজন নায়িকাকে নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, দেখাতে পারবেন? পারবেন না। আমরা শুধু রানিং শাকিব খানের সঙ্গে যারা কাজ করে তাদেরকে নিয়ে আলোচনা করি। এছাড়া অপু বিশ্বাস এবং বুবলি, আপনারা যেহেতু শাকিব খানের লাইফের অংশ, দ্যাটস ওয়াই আপনাকে নিয়ে আলোচনা হয়। দর্শকদের আগ্রহ আছে, না হলে কোথাকার কোন বুবলি? এটা নিয়ে আসলে কারো কোনো আগ্রহই থাকতো না। আর সবচেয়ে বড় কথা, আপনি মা হতে চলেছেন, এটা গর্ব সহকারে বলেন। এটা নিয়ে লুকোচুরি কিসের? এটা নিয়ে মিথ্যাচার কিসের? আমি তো জানি একজন নারী যখন মা হয় কিংবা মা হওয়ার পথে থাকেন, অর্থাৎ সন্তান তার গর্ভে থাকে, তখন তো একজন নারী তিনি আত্মবিশ্বাস নিয়ে গর্ব সহকারে সেটা সবাইকে বলে বেড়ায়। কারণ একজন নারীর পূর্ণতা তখনই পায় যখন সে মা হয়। তো নারীর পূর্ণতা যখন মা হওয়ার পরে হয়, সেখানে আপনি মা হতে চলেছেন এটা প্রকাশ করতে প্রবলেম কোথায়? আপনারা লুকোচুরি করবেন আর শাকিব খানের দিকে মানুষ থুতু ফেলবো, এটা তো হতে পারে না। প্রকাশ্যে আনুন ব্যাপারটা। আপনি মা হতে চলেছেন, এটা গর্বের বিষয়, অথচ এটাকে গর্বের বিষয় না হয়ে এটাকে নিয়ে কানামাচি শুরু করে দিয়েছেন। এটা কি লজ্জার? মা হওয়া কি লজ্জার? নিশ্চয়ই লজ্জার নয়। তাহলে এটা নিয়ে লুকোচুরি কেন করতেছেন? প্লিজ এটা নিয়ে লুকোচুরি করবেন না, সব কিছু খুলে বলুন। ভিউয়ার্স, আমি কি ভুল কিছু বলেছি? কোথাকার কোন বুবলি যদি আজকের এই বুবলি হতো, আমরা কি তাকে নিয়ে আলোচনা করতাম? শাকিব খানের সঙ্গে যদি তার নাম না থাকতো, আমরা কি তাকে নিয়ে আলোচনা করতাম? নিশ্চয়ই না। সুতরাং বুবলি যেসব কথাবার্তা বলেছে, আমি মনে করি তার কথাবার্তায় লাগাম টেনে আনা উচিত। আজকে বুবলি সেলিব্রিটি বলেই তাকে নিয়ে আলোচনা হয়। বুবলি যদি সেলিব্রিটি না হয়ে টুবলি টাবলি কিছু হতো এলাকার ভিত্তিক, আমরা তো ভাই মানে কোথাকার কোন বুবলি টুবলি কোন আলোচনায় করতাম না। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।